তাহলে ইউনিট জু। এসান কি বলছে? শিনকানসেন শিনকানসেন কিবা আস্তা শিনকানসেন মাদেনি নো খিপ্পু। শিনকানসেন নো কিপ্পু আস্তা মাদেনি অনেগাই শিমাস নেই। お願いしますね。新幹線の切符明日までにお願いしますね। শিনকানসেন মানে বুলেট ট্রেনের টিকিট আগামীকালকের মধ্যে চাই, এরকম অনুরোধ করতেছে। অর্থাৎ কোম্পানির স্টাফকে বলতেছে আর কি, কালকের মধ্যে শিনকানসেনের টিকিটটা কনফার্ম করতে বলতেছে। তারপরে বিসান বলল, অর্থাৎ কোম্পানির লোক স্টাফ বলতেছে, হাই কাপ্তে ওকিমাস। হ্যাঁ, কিনে রাখবো। কাপ্তে ওকিমাস মানে হচ্ছে কিনে রাখা। তে ফর্মের সাথে ওকিমাস, কাপ্তে ওকিমাস, কিনে রাখবো। ওকিমাস মানে হচ্ছে রাখা। তাবেতে ওকিমাস হতে কি হবে? খেয়ে রাখবো। খেয়ে রাখবো। নিজু নেই জীবন। জু ইচিজি মাদেনি কাইরিমাস। হুম, বাংলা কি হবে? 11টার মধ্যেই ফিরবো। জুইচিজি মাদেনি খাইমাস। 11টার মধ্যে ফিরবো। মাদে এবং মাদেনির মধ্যে পার্থক্য কি? মাদে তো ওই যে পর্যন্ত হিসেবে ব্যবহার হয়, আর মাদিনী অতটা আমার জানা নেই। মাদেনি অর্থ? এটা আমার জানা নেই। হুম এই মাদে এবং মাদেনির মধ্যে যেমন হচ্ছে, আমাদের যদি ক্লাস হয় 10টা থেকে 11টার মধ্যে, 11টা পর্যন্ত, তাহলে পুরা সময়টাকে আমরা মাদে হিসাব করবো। মানে 10টা থেকে 11টা, 11টা পর্যন্ত। তা 11টা পর্যন্ত হচ্ছে মাদে। আর যদি বলি আমরা, যেটা আমাদের ক্লাস 10টা থেকে 11টা, আমরা কি করব? 10টার আগে অ্যাটেন্ড করব। জুজি মাদেনি সানকাশিমাস। জুজি মাদেনি সানকাশিমাস, 10টার মধ্যে অ্যাটেন্ড করে। এখন 10টার মধ্যে বলতে আমি যে 10টা অ্যাটেন্ড করতে হবে যেমন না, আমাকে 10টার আগে করতে হবে। এবং সেটা 5 মিনিট আগে হইতে পারে, 10 মিনিট আগে হইতে পারে, বা আধা ঘন্টা আগেও উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। কিন্তু আমার উপস্থিতটা অবশ্যই 10টার আগে হইতে হবে, যে কোনো একটা মুহূর্তে 10টার আগে। ওটা হচ্ছে মা দেনি। আর মাদে হচ্ছে যেমন 10টা থেকে 11টা, পুরো সময়টাকে বোঝাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। নিবান। সানজু সাইনি নারু মাদেনি ইউমিতাই হন। নিবান। ও নিবান। দারেগা কোনো হেয়া নি কিরু মাদেনি সৌজি শিনাই কুতে আহ, ওয়াই কে নাই। হম আপনার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ইআইজিটি ক্ষেত্রে যখন এটা চেঞ্জ হয়, যেমন কুতে আসে, তখন ই আর থাকে না। তা আপনার ক্ষেত্রে আপনি ইও উচ্চারণ করেন, কুতে উচ্চারণ করেন, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, কারেগা কোনো হেয়ানি। কারে মানে হচ্ছে সে, কোনো হেয়ানি এই রুমে, খুরু মাদেনি আসা পর্যন্ত। খিরু না, এটা হবে খুরু। খুরু কিরু মাদেনি। মাদেনি সোজি সিনাকুতে ওয়া ইকে নাই, মানে সোজি সিনাকুতে ওয়া ইকে নাই, মানে অবশ্যই সোজি বা পরিষ্কার করতে হবে, দা করলেই নয়। কারেগা খুরু
কারে가 কোনো 해안이 구루마데니 소지 시나쿠테와 ইকেনাই। সে এই রুমে আসার আগে সে রুমে আসার আগে সৌজি পরিষ্কার অবশ্যই করতে হবে, না করলেই নয়। নাহলে সে আসবে হয়তো 10টায় কিন্তু বা 10:30টায়, আমি কি করব 10:30টার আগেই রুম পরিষ্কার করতে হবে আমাকে। সাম্বান। তানজু সাইনি নারু মাদেনি ইউমিতাই হন। বাংলা কি হবে? তানজু নারু মানে তানজু সাই 30 বছর হওয়া পর্যন্ত পড়তে চাই বই। হুম 30 বছর হওয়ার আগে পড়তে চাওয়া বই। তানজু সাইনি নারু মাদিনী, অর্থাৎ 30 বছর হওয়া পর্যন্ত জমিতাই হন পড়তে চাওয়া বই, যে এই বইটা আমি পড়তে চাই 30 বছর হওয়ার আগে। তাহলে মাদিনী আসতেছে কি যিশোকে, আর হচ্ছে নাউনের সাথে মাদিনী আসে। হুম, যেমন জুইচিজি, এটা হচ্ছে নাউন। খুরু হচ্ছে যিশোকে, নারু এটাও যিশোকে। নিজু সানবান ইচিবান। ホテルの部屋を予約しておきました。বাংলা কি হবে? হোটেলের রুম বুকিং নিয়ে রেখেছিলাম। হুম ইয়ো ইয়াকু মানে রিজার্ভ করা বা বুকিং রাখা। হোটেল হ্যাঁ, হোটেল রুম বুক করে রেখেছি। নিবান। 冷蔵庫に白ワンを入れておきます。রেইজোকনি শিরো ওয়াইনো ইরেতে ওকিমাস, বাংলা কি উম, হবে? ফ্রিজের ভিতরে ফ্রিজে সাদা অ্যালকোহল প্রবেশ করে রাখবো। হুম রেইজোকো মানে হচ্ছে ফ্রিজ, ওয়াইন, ওয়াইন বলতে ওয়াইন কি বোঝাচ্ছে? ইরেতে ওকিমাস মানে ঢুকাই রাখবে, ফ্রিজে ওয়াইন জি। ঢুকাই রাখবে। সামান। 私の分も残しておいてください。বাংলা কি হবে? আমার অংশও নকুশিতে নকুশিতে ওইতে কোথায়, এটা অতটা বুঝতেছি না। যে আমার নকশি অংশ। মাছ মানে হচ্ছে অবশিষ্ট। জি জি, অবশিষ্ট তাহলে রাখা মানে অবশিষ্ট, আমার যে অংশটা ওটা অবশিষ্ট দয়া করে রাখবেন। জি। অতাশিনো বুনমু আমার অংশ, অতাশিনো বুনমু বলতে আমার অংশ, নকশতে হইতে কোথাছে আমার অংশ অবশ্যই রাখবেন। ও কি মাছ হচ্ছে তে ফর্মের সাথে হয়। হুম, তাহলে এখানে কুকুসু কি বলছে? রে। রে আসলে দারেগা কোনো হেয়ানি কিরু মাদেনি কি বাই সোজি শীতে কি মাছ। সৌজি সিদ্ধ কিমাস। কারেগা কোনো হেয়ানি খিরু না, এটা হবে খুরু। খিরু হইলে কাটাকাটি বুঝাবে, যখন যিশোকে ও হবে হ্যাঁ, পুরো খিমাসের যিশোকে হচ্ছে খুরু। তাই কারেগা কোনো হেয়ানি খুরু মাদেনি সোজি শীতে ওকিমাস। কিমাস। আল্লাহ, সে এ রুমে আসার আগে পরিষ্কার করে রাখবো সোজি শীতে ওকিমাস। চিবান। পাদেগা হাজি মারু মাদেনি
এটা কি হবে? এটা তো বুঝতেছি না সেন্সেই। পাটিগা হাজি মারু মাদেনি। পার্টি মানে হচ্ছে পার্টি। হাজিমারো হাজিমারি মাস মানে কি? স্টার্ট হওয়া, শুরু করা। শুরু হওয়া। হাজি হাজি মাস মানে হচ্ছে শুরু করা, আর হাজিমারি মাস মানে হচ্ছে শুরু হওয়া। তাহলে হাজি মারি মাস, তাহলে এটা যিশকে হবে, যেহেতু মাদেনি আছে, মাদেনির সাথে কি হয়, নাউন অথবা যিশকে। যেহেতু এখানে বারবার আছে তাহলে হবে যিশকে। যিশকে হলে কি হবে? হাজি মারু। হাজি মারু মাদেনি। পার্টি শুরু হওয়ার আগে কি করবে? পরিষ্কার করে রাখবে নাকি? হইতে পারে। শুরু করার আগে সে জুম্বি, সৌজে শীতে কি মাছ? জুম্বি করে রাখবে। জুম্বি শীতে ওকিমাস। পার্টিগা হাজিমারু মাদেনি জুম্বি শীতে ওকিমাস। পার্টি শুরু হওয়ার আগ মধ্যে কি করবে? সে রেডি করে রাখবে। নিবান। তেসুতো নো হি মাদেনি। তারপর কি হবে সেন্সেই? তেস্তো নো হি দেস। তাহলে হি মাদেনি ড্যাশ হইতে কুদাসাই। টেস্ট মানে কি? পরীক্ষা। তো পরীক্ষা আগে পর্যন্ত কি করবে? সে পড়বে, পড়ে কালকে রাখবে আর কি। বেনকিও হুম, বেনকিও শীতে ওইতে খুঁজে চাই। হ্যাঁ, বেনকিউশিতে ওইতে কুদাসাই, তো পড়ে রাখবে, দয়া করে পড়ে রাখবে পরীক্ষার দিনের আগে। সাম্মান। ইকো শিরু মাদেনি। হিক্কোশি সীমাস, হিক্কোশি সীমাস। হিক্কোশি সীমাস অর্থ কি? কুশিমাস মানে হিক্কোশি মানে হচ্ছে শিফটিং কে বোঝাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হওয়া। মানে হস্তান্তর করা হয় এরকম কিছু। মানে আমি আগে ঢাকায় থাকতাম, ওখান থেকে আমি শিফট হয়ে চট্টগ্রামে চলে আসলাম। বাসা বদলানো। হুম, হিক্কোশি। তাহলে হিক্কৌশি শুরু মাদেনি। হুম, কি করতে হবে? হিক্কোশি সুরমা দেনে ওইটা হোগাই দেশ মানে রাখলে ভালো হয়। কি করে রাখলে ভালো হয়? ঢাকা থেকে আমি যখন চট্টগ্রাম চলে আসবো, অনেক কিছু থাকবে যেটা আমার প্রয়োজন নাই। আর জি। ওটা কি আমি নিয়ে চলে আসবো নাকি? আনা তো অনেক টাফ, বিশেষ করে জাপানের ক্ষেত্রে। এক জায়গা থেকে আরেক জায়গায় যখন শিফট হয়, জিনিসপত্র আনা নেওয়ার ক্ষেত্রে অনেক টাকা খরচ হয়, যার কারণে কেউ এগুলো নেয় না, এগুলো ফেলে দেয়। অর্থাৎ ওইটার দাম এসছে, না আনা নেওয়াতে কস্টটা বেশি হয়ে আসি যাবে। যে কস্ট আসবে ওটা দিয়ে নতুন কিনা যাবে, এরকম অবস্থা। যার কারণে জি। যেটা দরকার না ওইটা ফেলে দেয়। অর্থাৎ বাসা চেঞ্জ করার আগে বা বাসা ছাড়ার আগে নিজের রুম পরিষ্কার করে বাসা যা যা দরকার না ওগুলা নির্দিষ্ট দিন আছে এবং নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গাতে ভাগ করে করে ফেলে দিয়ে আসতে হয়। তাহলে হিক্কোশি সুরুমাদেনি, যেগুলো দরকার নাই, তাহলে ইরানাই মনু। ইরানাই মনু মানে হচ্ছে যেটা প্রয়োজন নেই। ইরানাই মনু ও সুতেতে ওইটা হোগা এই দেশীয়, যেটা দরকার না ওইটা ফেলে দিয়ে রাখাই ভালো। ইরানাই মনু অর্থ কি?
অপ্রয়োজনীয় জিনিস। অপ্রয়োজনীয়, হ্যাঁ। তারপর হচ্ছে ইউনিট তো নিজু ইচ্ছি, ইয়া জু ইচ্ছি।